ঐতিহাসিক টান্টুর বার্ষিক ঔরসে 18 জন হাফিজকে সনদ ও পাগড়ি প্রদান। বৃহস্পতিবার হাইলাকান্দি জেলার টান্টুর ঐতিহাসিক বার্ষিক ঔরস মাহফিলে টান্টু আল জামিয়াতুল আজিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের 18 জন ছাত্রকে হাফিজ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়েছে, যেখানে বিশিষ্ট উলামায়ে কেরাম ও পীর মশায়েখরা উপস্থিত ছিলেন। টান্টুর প্রখ্যাত পীর শাহ সুফি আল-হাজ্জ হযরত মাওলানা আব্দুল আজিজ চৌধুরী নকশবন্দি মোজাদ্দেদি এর হাতে প্রতিষ্ঠিত টান্টু আল জামিয়াতুল আজিজিয়া মাদ্রাসা যুগ যুগ ধরে ইসলামী শিক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করে আসছে। এবছর মাদ্রাসার হিফজ বিভাগ থেকে সফলভাবে পবিত্র কোরআন শরীফ মুখস্থ সম্পন্ন করা 18 জন ছাত্রকে আনুষ্ঠানিকভাবে হাফিজ হিসেবে সনদ প্রদান করা হয়। ওই দিন জোহরের নামাজের পর শুরু হওয়া বিশেষ এই অনুষ্ঠানে বিশিষ্ট উলামায়ে কেরাম এবং পীর মাশায়েগণ নবীন হাফিজদের মাথায় পাগড়ি পরিয়ে দেন। পাশাপাশি তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়। এই গৌরবময় মুহূর্তে মাদ্রাসার মুহতামিম তথা পীর হুজুর নামে পরিচিত শাহ সুফি হযরত মাওলানা মকবুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। সময় খুব কম, অনেক আসলে সময় দিতে সময় খুব কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটি কালামের মধ্যে বর্ণনা করেন, ও আমার বান্দা হল, তোমরা আমারে ডরাও, আমারে মহব্বত করো, আমার উপরে তাকওয়া, তোমরা উপরে তাকওয়া পয়দা করো। আর আল্লাহর নেক বান্দা হল সম্পদ গেলে দিতাও তো ভয় পাইবা। নিগায় ওলিমে তাসির দেখি বদলতি হাজার তকদির দেখি আল্লাহর ওলিয়ে বল নিগায় সুতরাং দুটো বুড়িগা তে তোমার কান তকদির দিয়ে আল্লাহ সব দিন বলে দিবা। মুআজ্জাল হাজিরিন, আল্লাহ এক গুলাম আল্লাহ ওয়ালা দরাইছে, দরানি করে এটা আলে আল্লাহ নসিহত করলো বলে আমার আলে আল্লাহ তুমি এই সব জমায়েত হও বলে কি বললাম বলে আমি তোমাদের কাছে নসিহত করে লইয়া আমি মরার পরে তুমি যেন আমারে দফন করিও না। দুনিয়ায় দিলে কোনো গুনাহ করছি না, যে গুনার কারণে আমারে আযাব দিবা আল্লাহ, আর মুর্দা গোষ্ঠী আযাব পাইবা কবরস্থানে আমাদের দফন করে দিলাম। এই সময় আল্লাহর বান্দা হলো আল্লাহরে ডরাইছে, ডরাইয়া তার আলে আওলাদ পরিবার পরিজন সব ডরাইছে, ডরাইয়া ওসিয়ত করলা বিলে ও আমার আওলাদ হল, পরিবার হল, পরিজন হল, মেয়ে হল বিলে আমি মরার পরে তোমরা আমার কবরস্থানে দফন করিও না। ইরা কোনো গুনাহ নাই, আমি আল্লাহর কাছে ধরা খাইলেছি, ইরা কোনো গুনাহ নাই, আমি বুঝতে নিতাম আল্লাহ আমার যে কবরস্থানে দফন করবা ও কবরস্থানে আল্লাহ আযাব লিপ্ত করবা আমার কারণে। আল্লাহ ডরাইছে, এই ডরানি গুণগান করতে করতে এরপরে ফজরের আজান হয়ে গেছে। ফজরের আজান হওয়ার পরে পাশের গ্রামের এক আল্লাহর ওলি হাবের মধ্যে দেখুন, মুরাকাবার মধ্যে দেখুন, তার সময় বিলে পাশের গ্রামে আল্লাহর এক মকবুল অলি মারা গেছেন, ও অলির গিয়া দাফন করার লাগে। এই সময় আল্লাহর ওলি মনে করছেন মনে হয় আমার শয়তানে মনে দাগা দেয়, আবার তাই মুরাকাবার মধ্যে বললাম, মুরাকাবার বলে যেমন আল্লাহ হয় দিলে ও আমার বন্ধা তুমি পাশের গ্রামে তোমার একটা আল্লাহ আমার এক মকবুল বন্ধা মারা গেছে, তুমি দখল করো। আল্লাহর বন্ধা গিয়া পাশের গ্রামে যেই সময় তালাশ করলাম, তালাশ করিয়া কইলাম বিলে অন্য কেউ মারা গেছেন নি বিলে দি একজন মানুষ জালিম মানুষ মারা গেছেন। জালিম মানুষের কারণে আমরা অত এলাকা বড় জর্জরিত, বড় দুঃখিত, আমরা সমাজ লইয়া বড় আমরা লজ্জিত। আল্লাহর ওলিয়ে মুরাকাবা আবার হল্লা, মুরাকাবা করিয়া ধ্যান দিয়ে দেখলা না ও মেটাও, ও যে আল্লাহর বন্ধা মারা গেছিল ও বন্ধা আল্লাহর ওলি, কোন কারণে আল্লাহর ওলিয়ে বাদে গিয়া দফন করলা বিলে আল্লাহরে ডরানির কারণে। আল্লাহরে ডরানির কারণে আমরা আল্লাহরে ডরাইতাম, ডরাইয়া আমরা নিজের তাকওয়া পয়দা করতাম। হাদিস বিন নুমান যেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্তর মধ্যে গেলা, হাদিস বিন নুমানের তিলাওয়াত শুনলা, তিলাওয়াত শুনিয়া জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলা, ও আমার জিবরাইল আমিন হাদিস বিন নুমানের দুনিয়ায় জগৎ হইয়া ইলাম, আর ব্যস্তর মধ্যে হাদিস বিন নুমানের তিলাওয়াত কিতা লাগি বিলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সময় আমরা তাহাজ্জুদের সময় আমরা তাকি এই সময় হাদিস বিন নুমানের আমরা জান্নাতে বইয়া তিলাওয়াতের আওয়াজ শুনি। আমরা আজকে দাদা সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি